ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বন্ধুদের সাথে একটা ছোট ট্রিপে। তো এখন আমরা যাচ্ছি গাড়ির জন্য, তো যেখানে গাড়ি আছে আমরা এখন সেখানে যাচ্ছি। তো দেখো ওই যে একজন চললো। হ্যালো গাইস, ওই দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর ওখানে একজন ওয়েট করছে। গাইস আমরা বোলপুর যাচ্ছি। আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। এবার আমরা একটু কি বলে অন্য জায়গায় গিয়ে আবার ব্লগ শুরু করছি। ঠিক আছে, এখনকার জন্য টাটা। এটা উইট তোমরা কি কেউ খেতে চাও? তাহলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, খেয়ে নিই। গানটা বাজলে একটু মন ঠিক থাকবে, গানটা বাজে না। হ্যালো গাইস, এখন শরীর খুব অসুস্থ। একজন অলরেডি বমি করে চলে এসেছে, শুয়ে পড়েছে। আর কতক্ষণ কেয়ার খেতে রাখতে পারবে জানি না। তো এখন আমরা নেমে পড়েছি এখানে। তো এই যে একজন, তো আমাদের এখন এক রেস্টুরেন্টে এসেছি। আগে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে ঘুরবো। এখানে জায়গাটা কত সুন্দর দেখো। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। তো দেখা যায় এখানে কী ভালো ভালো খাবার পাওয়া যায়। আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে অন্য কোথাও ঘুরতে যাব। তো এখানকার জায়গাটা তো খুব সুন্দর, আমি তো দেখে নিয়েছি। এবার তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমরাও দেখে নাও সব। এখানে এবার আমরা ঢুকবো, ওই যে এই দিক থেকে ঢুকবো। কি সুন্দর দেখতেই পাচ্ছ। তো তোমরা পুরো জায়গাটা এবার দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একটু ভিতর দিকটা দেখে নিই। তো এবার আমরা ভিতরে, ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখে নিই। দেখো অনেকজন বসে আছে, বসে রয়েছে এখানে খাবার। একটা অনুষ্ঠান চলছে, তো এসে তোমাদেরকে অনুষ্ঠান করা। চলো এবার আমরা আগে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে তারপর বাকিগুলো তোমাদেরকে আমাকে দেখা যাচ্ছে। দেখো এই যে কি সুন্দর সুন্দর এখানে ড্রে, দেখো কেমন লাগছে আমাকে। এই যে আমার লুক। আর এই যে এখানে ভিতর দিকে আরো জিনিস আছে, তো তোমাদেরকে দেখায়। কি সুন্দর দেখো, জাস্ট অসাম। মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। দেখো মারবে তোমার কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট অসাম সিরিয়াসলি। দেখো এখানে আর একজন ভিডিও বানাতে ব্যস্ত। এই যে কি সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এখানে। এগুলো আদৌ জানি না যে সাজানোর জন্য না বিক্রি করার জন্য, কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের যদি ভালো লাগে। যে অসাম
এইদিকে তোমাদেরকে চলেছো এ হ্যালো, এই যে বাইরেটা, এখানে একটা সুন্দর রবি ঠাকুরের ছবি আছে, যে উপরটা তোমাদেরকে দেখিয়ে দেয়। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর ওই যে ওটা দেখছো রিসেপশন, ভিতরে উপরটা দেখো। চলো এবার তোমাদেরকে ভিতরটা একটু দেখিয়ে নিয়ে আসি। ওটা তো বাইরের দিকটা ছিল, তবে ভিতর দিকটা একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো জাস্ট অসাম ভিতর দিকটা, এখানে যাই তো এই যে দেখো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলে গেছিলাম, ওটা দেখতে পাচ্ছি। খাবার অর্ডার করে দিয়েছি, তো যতক্ষণে খাবারটা আসছে তোমাকে একটু এই জায়গাটুকু দেখিয়ে দিই তোমাদের। তো দেখো কি সুন্দর সুন্দর এখানে রবীন্দ্রনাথের ছবি রয়েছে। এই দিক থেকে যদি দেখো, জাস্ট এদিক থেকে তোমাদের একটা জিনিস দেখা, এখানে উপরে তো আমাদের খাবার চলে এসেছে। তো কি কি আমরা খাবার অর্ডার দিয়েছি সেগুলো তোমরাও একটু দেখো। খেতে শুরু করবো। এই যে আমার রাইস, বলবি চিকেন, আমরা কৃষি খাবার খেতে তো হ্যালো, খাবারগুলো কেমন লাগলো? অনেক সুন্দর খেলাম, দাদাও অনেক সুন্দর। তো এবার খাওয়া শুরু করা যাক। আচ্ছা ততটাও সুন্দর নাও, এটা পোলাও খাচ্ছে না ফ্রাইড রাইস খাচ্ছে বোঝা যাচ্ছে না, অতিরিক্ত ঘি দেওয়া আছে, খেতে পারা যাচ্ছে না। এবার দেখা যাক এটা কেমন। এটা আউটস্ট্যান্ডিং রয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে সব প্লেট সাফ, সবাই উঠে গেছে। আমাদের দিতে চাই আমি 5-এর মধ্যে 1। খাবারের কোনটা কেমন স্বাদ লাগলো? পোলাও আমরা অর্ডার করেছিলাম, তো পোলাও লাগেনি, ফ্রাইড রাইস লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ফ্রিতে ফ্রাইড রাইস পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু যা ঘি, জঘন্য। বাটার নানে বাটার এক গাদা, ঠিক আছে। তারপর চিকেনটা জাস্ট ইয়াম ছিল, ব্যাস। তার জন্য এটা একটু ঠিক লাগলো, ব্যাস। তাছাড়া বিচ্ছিরি। তো তোমরা শুনেই নিয়েছো কেমন লাগলো। এই যে বুঝতে পারছো সবার পাতে এই যে পড়েই রয়েছে, সেই রকমভাবে কেউ খেয়ে সন্তুষ্ট হয়নি। তো চলো এবার হাত টাত ধোয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। এসে তোমাদেরকে কয়েকটা পেন্টিং দেখাই রবীন্দ্রনাথ ঠাকুর। এদিকে বাইরে এখান থেকে কেমন লাগছে ওটা একবার দেখো। এখন এখানে কি জানানো হয়েছে দেখো, এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। তো এইটা তোমাদেরকে তো দেখিয়ে দেবো। আমাদের খাওয়া হয়ে গেছে। তো এত সুন্দর খাবারের একটা সুন্দর ভিডিও তোমাদের বিল একটা দেখি। দেখো 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 দেখো, এই হচ্ছে আমাদের বিল, এই হচ্ছে আমাদের খাবার। তোমাদের রিয়াকশনগুলো দেখি একটু। আমি রিয়াকশন আগে দিয়ে দিয়েছি, একদম দারুণ দিয়ে দিয়েছি রিয়াকশন, সেরকম দারুণ। খাওয়ার থেকে বিলটা বেশি ভালো লেগেছে। মন ছুঁয়ে গেছে একদম, অসাধারণ লেগেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম আর একটা জিনিস এখানে দেখাই, শোনো। আমরা এখানে অর্ডার করেছিলাম পোলাও, তো এখানে দিয়েছি পোলাও। তো দেখেছি এখানে পিস পোলাও আর ভেজ খেলাম আমরা ফ্রাইড রাইস। কোনটা ঠিক কোনটা ভুল আমরা এখনো বুঝতে পারলাম না। তোমরা দেখতেই পেলে কিন্তু জায়গাটা কত সুন্দর। এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। তো তোমরা সামনে দেখে নাও। তো চলো, ওখানে কাউন্টার আছে, তো আমরা টিকিট কেটে পাওয়ার পরে ভিতরে ঢুকতে পারবো। তো গাইস এখন আমরা ঢুকছি সৃজনী শিল্পগ্রাম। তো এখন ওরা যাবে টিকিট কাটতে, তো একটু দাঁড়াই, ওরা টিকিট কেটে নিয়ে এলে তবেই আমরা ভিতরে যেতে পারবো। তো দেখো ওরা এখন টিকিট কাটছে। আমরা এসেছি এখন সৃজনী শিল্পগ্রাম পার্কে। তো এই যে আমাদের টিকিট। তো তোমরা দেখতেই পাচ্ছ গেটটা এত সুন্দর। এই সাইডের এইদিকে একটা আছে দেখো। তো আসে এবার ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখানো যাচ্ছে। এই
যে কি সুন্দর দেখো, জাস্ট এইগুলো সব পুরোনো দিনের জিনিসগুলো এভাবে তোলা হয়েছে এত সুন্দরভাবে, দারুণ লাগছে। তো তাড়াতাড়ি এসো, আরও অনেক আছে। এই দিয়ে দেখো দেখো কচ্ছা দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়েছে, সুন্দর একটা আছে। তো গাইস এবার আমরা যাচ্ছি পুতুল ঘর। তো পুতুল ঘরে কি কি আছে দেখা যাক, এসো। এখানে দেখো কি সুন্দর একটা ক্যালেন্ডার করে দিয়েছে, দেখো। হ্যাঁ, তো এসো পুতুল ঘর দেখা যাক। এই যে টাকাটা রেখে আমাদের গ্রামের ছিল, হ্যাঁ, এইদিকে আরো অনেকে আছে। এই যে দেখছো, দেখে ভালো আছে। ওই যে দেখছো দেখো কি সুন্দর, উপরে দেখো কি সুন্দর। আর এই যে এগুলো দেখো যে তো পুতুল পুতুলটা দেখা গেল। এবার আরো কি কি আছে সেগুলো দেখি। এখন নাকটা দেখো, খালি জাস্ট নাকটা। এরা আমাদের রাতের বেলা স্বপ্ন দেখবে, তোরা আমাকে নিয়ে এরকম কি করছিস। তো একটা জিনিস দেখায় তোমাদেরকে, এখানে এখানে লেখা আছে দেখো, জুতো খুলে ফেলতে। তো আমরা তো আরো এইটা দেখো। আর আরেকটা জিনিস দেখো, এটা কি? এই দিদিটা মাথাটা উল্টো দিকে কেন করে আছে, ওটা কি? আর এখানে একজন বাউল, ওই দেখো মনে হয় করবে। ওইখানে দেখো একটা বুদ্ধ ঠাকুর, আমাদের বুদ্ধদেব, ওই যে। আর এদিকে দেখো সমস্ত বিদ্রোহের লোকগুলো আছে। ওইখানে কি সুন্দর একটা আছে, এটা তোমাকে দেখায়। এটার নামটা কি বললাম কি বুঝতে পারছি না, তুমি দেখো এই দিকগুলো দেখো। এই যে এইটা, এটা পুরোটা জোরে গোল করে ঘিরে আছে। এসো, এই যে দেখছো, এইটা কি সুন্দর। আর সামনে এই যে এনারা দাঁড়িয়ে আছে, এখানে ওদের নামও লিখে দেওয়া আছে। এগুলো কি কি গাইজ, এখন আমরা একটু এইদিকে আসছি। এখানে দেখলাম যে এখানে আদিবাসীদের নাচ হচ্ছে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ওই যে, তো এখানে সবাইকে দেখিয়ে দিই। পালাবো পালাবো মন বিনারে বলে বন পালাবো
ওখানে কুটুম কাটুম রয়েছে, এসে তোমাদেরকে আগে কুটুম কাটুমটা দেখিয়ে দিই। এই যে কুটুম কাটুম, কুটুম গাইস, চলো এবার একটু কিছু কেনাকাটি করা যাক। ওখানে অলরেডি একজন কিনতে শুরু করেছে, তো তারপর এসে দেখায় তোমাদেরকে এখানে কী কী জিনিস পাওয়া যায়। এটাকে নিতে চান? কোনটা নিলি তুই? দেখছি এটা ভালো। হ্যাঁ, সুন্দর সুন্দর এখানে চুড়ি রয়েছে, যে এগুলো রয়েছে। কানের শুধু এরকম আংটা না? হ্যাঁ হ্যাঁ। আমাদের সৃজনী ঘোরা হয়ে গেল, তো এবার আমরা বাড়ি যাব। অনেক ঘুরলাম, অনেক লেটও হয়ে গেছে, টাইমের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। এখান থেকে যেতে আমাদের অনেকটা টাইম লাগবে। তো সবাই তোমরা দেখে নিয়েছো কাল কেমন লাগলো জায়গাটা, অবশ্যই বলে দিও। এটা বোলপুরের সৃজনী শিল্পগ্রাম, তোমরা কেউ আসতে চাইলে আসতে পারো। তো এবার আমরা বাড়ি যাব, তারপরে দেখা হচ্ছে। আমরা অনেক কিছু শপিং করে নিয়েছি। এখানে অনেক কিছু পাঞ্জাবি টি শার্ট আছে, এখানে অনেক কিছু কাঠের জিনিসপত্র আছে বাড়ির জন্য, আর এখানে অনেক টি শার্ট আছে, এখানেও অনেক কিছু রয়েছে। আমরা অনেক কিছু কিনে নিয়েছি, শুধু মানে দুজন মিলে, আর বাকিরা কেউ কিছু কিনেনি। শুধু আমরা দুজনে এত শপিং করেছি। আমি অনেক গাডা কিনেছি। এগুলো যদিও আমি দেখিনি, আমাকে না দেখি ও কিনেছে, তাই আমি এক্ষুনি দেখে নিচ্ছি। এই দেখো 3টে গার্ডার কিনেছে। চাইলে আমি একটা চুরিও করে নিতে পারি, কোনো অসুবিধা নয়। আর ওতে আমাদের একটা কমন জিনিস কিনেছে, দেখো এই যে এইটাও। আর আমারটা দেখাচ্ছি, ধরো সাইজটা সাইজটা একই নিয়েছে, কিন্তু ওর হাতে ওটা একটু ঠিক লাগছে, আমার হাতে একটু অসুবিধা হচ্ছে। আমরা এটা সরস্বতী পুজোয় করবো ঠিক করেছি। ওগুলো ওগুলো কোনগুলো? ও হ্যাঁ, এগুলো তো তোমাদেরকে দেখালাম। এই যে এগুলো না, সাদা প্যাকেট। সাদা ব্যাগটা, এগুলো তো দেখিয়েছি। তো কাঠের জিনিসপত্র রয়েছে, অনেক কিছু চিরুনি রয়েছে, এই যে এখানে সেই ধূপকাঠি গোটা ওগুলো রয়েছে। তো অনেক কিছু কিনলাম, এখানে আরও আছে। আমি এটাও কিনেছি। তো তার মুখটা দেখানো যাচ্ছে না, কারণ সেই ছবি তুলতে আমার সাথে আসতে পছন্দ করছে না, তাই আমরা দুজন মিলেই আমরা মাত্র করছি। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো এবার বাড়ি গিয়ে দেখা হবে, টাটা। তো গাইস, তো আমরা চলে এসেছি। ফিনিশ রামপুরহাট খতম, কাহিনী শেষ, এনার্জি শেষ। সব শেষ। তো আবার আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।